এত অ্যাডভান্স চিলি, এবং এইখানে বিল্ডিংগুলো পরপর আপনাদের দেখাই। আর এই দিকটা দেখুন, অসাধারণ। আমার পেছনে যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিল্ডিং অফ স্যান্টিয়াগো। অবশ্যই গভর্নমেন্ট অফিস, মেইন বিল্ডিং এটা এখানকার। কি সুন্দর প্লাস্টিক নোট। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। নো ফ্ল্যাগ না, নো ফ্ল্যাগ। ট্যাক্সি, কালো আর হলুদ ট্যাক্সি কলকাতার কথা মনে করিয়ে দেয়। এটা হলো গ্রিন বাস এখানকার। তো এটা দেখুন, এটা এখানকার মেট্রো, পুরো রাস্তা একদম পুরো ঘিরে যাচ্ছে। আর এখানকার স্যালারি প্রচুর বেশি। ইন্ডিয়ানদের জন্য চিলি বেশ এক্সপেন্সিভ। নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে। তো আজকে এখন আছি আমি স্যান্টিয়াগো, চিলির ক্যাপিটাল স্যান্টিয়াগোতে এখন আছি। এটা আমার কান্ট্রি কাউন্ট 33। কালকে আমি এসেছিলাম বুয়েনাস এরিস, আর্জেন্টিনা থেকে ফ্লাই করে একদম চিলি স্যান্টিয়াগোতে। কালকে যারা যারা ব্লগ দেখুনি গিয়ে দেখে আসতে পারো কীভাবে এসছি এবং কীভাবে লোকাল ট্রান্সপোর্টের থ্রু দিয়ে আমি আমার হোস্টেলে রিচ করেছি। তো আজকের ভিডিওতে আপনাদের পুরো ডিটেলসে বোঝাবো, যে চিলির ব্যাপারে বোঝাবো। এবং চিলির আজকে ফার্স্ট ডে আমার, মানে সেকেন্ড ডে বলতে পারেন, কিন্তু এক্সপ্লোর করার জন্য এটা আমার ফার্স্ট ডে। এবং ফার্স্ট ডে হিসাবে আমার চিলি কেমন লাগছে, কিছু জায়গায় নিয়ে যাব, এখানকার কিছু ট্যুরিস্ট প্লেস নিয়ে যাব যেগুলো সবচেয়ে ফেমাস, এবং চিলি কেন এত এক্সপেন্সিভ কান্ট্রির মধ্যে পড়ে। আর চিলির হলো একমাত্র এই পুরো নর্থ আমেরিকা, ল্যাটিন আমেরিকা, সেন্ট্রাল আমেরিকার মধ্যে একটাই কান্ট্রি যার হলো ইউএস ভিজিট করার জন্য ইউএস ভিসা লাগে না। তারা ইউএস ভিজিট করতে পারে তাদের চিলির পাসপোর্টের থ্রু দিয়ে 90 ডেজ, আপ টু 90 ডেজ ট্যুরিজম বা বিজনেসের জন্য যেতে পারে। যেরকম আমি 90 ডেজের জন্য ইন্ডিয়ান পাসপোর্টে এসেছি চিলিতে, কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারের জন্য ইউএস ভিসা লাগে। ইউএস ভিসা ছাড়া আপনি চিলি আসতে পারবেন না। যদি চিলি আসতে চান আপনাকে আলাদা করে ভিসা অ্যাপ্লাই করতে হবে চিলির এমবাসিতে। তো চিলি ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রির মধ্যে পড়ে ল্যাটিন আমেরিকার এবং সেন্ট্রাল আমেরিকার মধ্যে। আমি সেন্ট্রাল আমেরিকা হয়ে এসেছি। আমি এসেছি নিউ ইয়র্ক থেকে, গুয়েতেমালা, এল সালভাডোর, হন্ডুরাস, তারপর নিকারাগুয়া এন্ট্রি পাইনি, কোস্টারিকা, পানামা, এবং তারপর এসেছি হলো কলম্বিয়া, কলম্বিয়া থেকে আর্জেন্টিনা, আর্জেন্টিনা থেকে চিলি। তো এই যারা ব্লগগুলো দেখুন এই পুরো টোটাল ওয়ার্ল্ড ট্যুরের, তারা গিয়ে দেখে আসতে পারো। প্লেলিস্ট রেডি করা আছে, একের পর এক দেখতে পারেন। এবং এই ট্যুর পাওয়ার্ড এবং স্পন্সার্ড বাই www.ঘুরিও.com, ঘুরিও ট্রাভেল এজেন্সি। গিয়ে ওয়েবসাইট ভিজিট করুন, গিয়ে চেক আউট করুন ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ট্রাভেল, প্লাস ফ্লাইট বুকিং, ভিসা, প্লাস কনসালটেন্সি, এবং আপনাদের ফরেক্স এক্সচেঞ্জও পেয়ে যাবেন। তো গিয়ে চেক আউট করুন। চলুন কন্টিনিউ করা যাক এই জার্নি। এবং এখানকার যখন আমি আপনাদের বলেই দিই এখানে প্রচণ্ড এক্সপেন্সিভ কেন। কালকে আমি গেছিলাম সুপার মার্কেটে। আমি যেই কান্ট্রিতে যাই প্রথম দিন সুপার মার্কেট ভিজিট করি, আপনাদের ক্লিপ দেখাচ্ছি। আপনি কালকে সুপার মার্কেট ভিজিট করেছিলাম, সেটা দেখুন। ওকে, তো এবার শপিং করছি এখানে। একবার দেখুন, পেঁয়াজ, এখানে পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজ এখানে রেখেছি, এখানে পেঁয়াজ সিলেক্ট করলাম। বাহ, বেরিয়েও গেল, এই দেখুন প্রিন্ট হয়ে বেরিয়ে গেল। এটার দাম 573। বাবা, এটার দাম 40 টাকা প্রায়। ঠিক আছে, এটা আলাদা করলাম। এবার এই প্লাস্টিকে রাখবো। এখানে আলু একবার দেখুন, তার আগে বলে দিই এখানে আলুর দাম, পেঁয়াজের দাম একবার দেখুন। এখানে এগুলো সব দাম, আলু, পেঁয়াজ আর আদা রসুন। এখানে মোটামুটি পেঁয়াজের দাম হলো 200 টাকা কেজি। তো একবার ডিমের প্রাইস দেখুন, এখানে এখানে এরকম প্রাইস দেখতে পাচ্ছি। এটা হলো দুটো 6190, এইখানে হলো 3190, এইটা 3190, 3190। এক একটা 10খানা ডিম, নাকি না 10খানা না, 12টা ডিমের দাম এটা। ডিম তো ভালোই এক্সপেন্সিভ আছে ভাই। এখানে দেখুন এগুলো আছে। এটা জল, এখানে জল দেখতে পাচ্ছি। একটা জলের বোতলের দাম হলো 1090, মানে 120 টাকার কাছাকাছি ধরুন এই জলের বোতল দাম। আর ডিম নিয়ে নিয়েছি আমি একটা ক্রেট, এটা এক একটা 24 টাকা করে ডিম। 24 টাকা করে একটা ডিম, মানে হলো আমি প্রায় ইউরোপে চলে এসেছি। আমি জর্জিয়াতেও 13তে নিয়েছিলাম, এল সালভাডোরে কম ছিল, কলম্বিয়া একরকম ছিল, কোস্টারিকাতেও 24 টাকা প্রায় ছিল। চিলিতে তো ভালো দাম বেশি জিনিসপত্রের। আমি আপনাদের এগুলো দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে কোনটার কীরকম দাম, এখানে ইকোনমিক কন্ডিশন কি। আমি বলছি না আপনি এসে কিনুন। তো চিলি আমার এক কথায় ভালো এক্সপেন্সিভ, ঠিকঠাক, কিন্তু সবচেয়ে বেশি এক্সপেন্সিভ কোস্টারিকা ছিল। তারপর আমি এখন চিলি দেখতে পাচ্ছি। আর্জেন্টিনা তার রেসপেক্টে কম, কলম্বিয়া অনেকটা কম। তো কন্টিনিউ করো, দেখো ব্লগ, কেন চিলি এত এক্সপেন্সিভ এবং চিলির ব্যাপারে জানতে থাকো।
চিলি হলো ন্যারোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য ন্যারোয়েস্ট কান্ট্রি। একদম দেখুন ল্যাটিন আমেরিকার একদম নিচে আছে, বাদিকে প্যাসিফিক ওশানের সাথে বর্ডার শেয়ার করে, এবং নর্থে শেয়ার করে হলো পেরুর সাথে, নর্থ ইস্টে শেয়ার করে বলিভিয়ার সাথে, একদম ইস্টে শেয়ার করে আর্জেন্টিনার সাথে। এটা টোটাল লেন্থ যদি ধরি 4,300 কিলোমিটার এটা লেন্থ, একদম সরু। এবং এটার ব্রেথ যদি বলি 177 কিলোমিটার। তো ধরুন একদম মানে এটা লেন্থ হলো এত লম্বা 4,300, আমাদের ইন্ডিয়া হলো 3,200 যদি সাউথ থেকে নর্থ ধরি, আর এইটা হলো 4,300, এতটা লম্বা। কিন্তু ব্রেথ দেখুন এইটুকু সরু, যেটা হলো আমাদের দুর্গাপুর ধরতে পারেন, কলকাতা থেকে দুর্গাপুরের ডিস্টেন্স এত সরু। এবং ইস্টে যেটা ন্যাচারাল ব্যারিয়ার আছে আর্জেন্টিনার সাথে, নর্থে আছে হলো অ্যাটাকামা ডেজার্ট, ওয়ান অফ দ্য ড্রাইয়েস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর সাউথে আছে হলো প্যাটাগোনিয়া। প্যাটাগোনিয়ার মধ্যে 43,000খানা ছোটো 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 আইল্যান্ড আছে, যেটা অ্যান্টার্কটিকার আগে পড়ে হলো একদম। অ্যান্টার্কটিকা যেতে গেলে আপনাকে আর্জেন্টিনা থেকে নিচে টিপ আছে উশোইয়া, ওইখান থেকে। তো চিলি ইন্ডিপেন্ডেন্স পায় 1818-এ স্প্যানিশ এম্পায়ার থেকে, এবং তারপর থেকে চিলি অনেক ডেভেলপ করে। স্যান্টিয়াগো তার আগে ক্যাপিটাল হয়, কিন্তু আরও ডেভেলপ করে ক্যাপিটাল। এবং কপার প্রোডাকশন এখানে প্রচুর বেশি, এখানে ইম্পোর্ট হয় কপার, এবং কপার প্রোডাকশনের জন্য এখানকার ইকোনমিক স্ট্রেংথ অনেক বুম করে, এবং এখানকার ইকোনমি অনেক স্টেবল, অনেক স্টেবল। সাউদার্ন হেমিস্ফিয়ারে কী হয়, জল উল্টো দিকে ঘোরে। যখন আপনি বেসিনে জল দিচ্ছেন বা ফ্লাশ করছেন, আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারে ক্লকওয়াইজ হয় পুরো জলটা। একবার খেয়াল করে দেখবেন, ক্লকওয়াইজ হয় জলটা যেটা ঘোরে, এবং এইখানে অ্যান্টি ক্লকওয়াইজ হয় সাউদার্ন হেমিস্ফিয়ারে। দেখুন কি সুন্দর প্লাস্টিক নোট, এত সুন্দর যে মানে সহজে যে এই নোটগুলো ভিজলেও বা কিছু প্রোডাকশান খুব ভালো, কিছু হয় না। আপনাদের পরে সেটা দেখাবো, একবার দেখুন। আমার দারুণ লাগে। আমি কারেন্সি কালেক্ট করি, আমার কাছে প্রায় অ্যারাউন্ড 50-55টা দেশের কারেন্সি আছে আমার কাছে, এবং সেটার কালেকশানও আপনাদের পরে যখন ইন্ডিয়া ব্যাক করবো আপনাদের কারেন্সি কালেকশান দেখাবো, এবং প্রত্যেক কটা কান্ট্রির দেখাবো। তো এখানে সব জায়গাতেই দেখবেন আলাদা রোড, আলাদা এখানে রাস্তা আলাদা, এবং সাইকেল লেন আলাদা। এটা সাইকেল বা হলো স্কেটবোর্ড বা হলো স্কেটিং করে যেটা যাবেন সেটা রোড আলাদা। তো ডেভেলপ কান্ট্রিতে এগুলো থাকে দুটো আলাদা আলাদা লেন। তো এখানকার বাসগুলো দেখায় একবার। এটা হলো রেড বাস এখানকার, এগুলো রেড লাইনের বাস, L10, তারপর হলো I-121, এখানে দেখুন 121 লেখা আছে। এখানেও দেখুন রেড বাস, দেখুন রেড লেখা আছে। তো আপনি এখানে ওয়াইফাইও আছে। এই যেটা ট্যাক্সি, ট্যাক্সি কালো আর হলুদ ট্যাক্সি কলকাতার কথা মনে করিয়ে দেয়। কালো হলুদ ট্যাক্সি আমি আর্জেন্টিনাতেও পেয়েছি। যেরকম বললাম, বাসে করে ঘুরতে গেলে এই বিপ কার্ড, এই কার্ডটা আপনাকে নিতে হবে। দেখুন রেড লেখা আছে রেড বাসগুলোর জন্য। এটা হলো দাম হলো 1550, এটার দাম এখনও পর্যন্ত 2026-এ। তো এটা দেখুন, এটা এখানকার মেট্রো L1, এটা মেট্রোর সাইন। আর এইগুলো বাসের সাইন রেড আর গ্রিন বাস আছে, এটা মেট্রোর সাইন দেখুন L1। এই মেট্রো আপনাদের পরে চড়াবো। তো এই জায়গাটা একবার দেখুন কত বড়। এখানে নিচেও লাইন আছে, এখানে ট্রেন লাইন আছে, নিচ দিয়ে গাড়ি যায় স্ট্রেট একদম। খুব সুন্দর হ্যাপি কান্ট্রি। সবাই দেখি এখানে এদিক ওদিক বসে আড্ডা মারছে, ইয়ে করছে। এখানে দেখুন ছোটো ছোটো জিনিস বিক্রি হচ্ছে, এবং দূরে দেখুন একটা টাওয়ার দেখতে পাচ্ছি। এখানে ডেট টাইম লেখা আছে, প্লাস সোজা দেখুন এখানে চিলির ফ্ল্যাগ আছে। আমি নিয়ে যাচ্ছি ওই জায়গাতেই। আরেকটা জিনিসে আমার মনে হলো ডিসকাস করা যেতে পারে, সেটা হলো উইড। এই পুরো সেন্ট্রাল আমেরিকা, ল্যাটিন আমেরিকা আমি যে কোনো জায়গায় ঘুরছি, চিলি ইটসেলফ ও আর্জেন্টিনাও বলতে পারেন, কলম্বিয়া তো বটে, কলম্বিয়া হাব একদম পুরো। সব জায়গাতে আমাদের দেশ বদনাম উইডের জন্য, কিন্তু এখানে ওপেন রাস্তায় সব জায়গায় খাচ্ছে, ওপেন সারাক্ষণ ধোয়া আসছে, ওপেন একদম, এবং খুব ইজিলি বিক্রি হচ্ছে চারিদিকে, এবং খুব কম দামেও বিক্রি হচ্ছে। আমি অত আর ডিটেলসে যাচ্ছি না। এটা হলো ন্যাশনাল ফ্ল্যাগ এখানকার, চিলির ন্যাশনাল ফ্ল্যাগ। এটা হাওয়া দিলে পুরোপুরি খুলবে। এই ফ্ল্যাগটার সাইডে দেখে একটা স্টার আছে, স্টারটা হলো ইউনিটির জন্য রিপ্রেজেন্ট করে, এবং যে হোয়াইট যে পার্টটা আছে সেটা রিপ্রেজেন্ট করে হলো অ্যান্ডিজ মাউন্টেন রেঞ্জ, অ্যাটাকামা ডেজার্ট, এগুলো রিপ্রেজেন্ট করে। এবং যে ব্লু পার্টটা আছে সেটা হলো রিচ
প্যাসিফিক ওশানের যে কোস্ট লাইনটা আছে 4300 কিলোমিটার যে কোস্ট লাইন, যেখান দিয়ে এত ইম্পোর্ট এক্সপোর্ট করে, সেটার জন্য সেটা রিপ্রেজেন্ট করে। আর রেডটা রিপ্রেজেন্ট করে সব কান্ট্রির ফ্ল্যাগই যা রিপ্রেজেন্ট করে সেটা হলো ব্লাড অ্যান্ড সোয়েটের রিপ্রেজেন্ট করে। তো চলুন আমি সোজা যাব, আমার মনে হয় এখন খোলা আছে রাস্তা, লেটস গো। অসাধারণ দেখুন এই চিলির ফ্ল্যাগ, ও হো হো। আমি চলে এসেছি আমার নেক্সট লোকেশন প্যালেসিও দে লা মোদেনা। সামনে একটা পার্ক মতন করা আছে, আপনাদের দেখাই। এখানে দেখুন পেদ্রো আগুইরে সেরদা প্রেসিডেন্টে দে চিলি, এখানে করা আছে 1938 থেকে 1941। দেখুন এটা পুরো প্রচুর সিকিউরিটি, এখানে প্রচুর সিকিউরিটি, এখানকার পুলিশ প্রচুর সিকিউরিটি। অবশ্যই গভর্নমেন্ট অফিস, মেইন বিল্ডিং এটা, এখানকার পুরো চিলির মেইন বিল্ডিং। স্যান্টিয়াগো তো বটেই, তো অবশ্যই যদি চিলিতে আসেন, স্যান্টিয়াগোতে আসেন, এই জায়গাতে আসতেই হবে। এবং এই জায়গার মানে সবচেয়ে বেশি ট্যুরিস্ট এখানে আসে, এবং কেন আসে সেটাও বুঝতে পারছেন কেন এত ফেমাস এই জায়গাগুলো। এবার চিলি কেন এত এক্সপেন্সিভ এবার আপনাদের বলি। এটার যে প্যাসিফিক যে রিমটা, যে কোস্ট লাইনটা আছে, এত বড় প্যাসিফিক কোস্ট লাইন, এরা প্রচুর ট্রেড করে, এবং একদিকে অ্যান্ডিজ, একদিকে অ্যাটাকামা, একদিকে প্যাটাগোনিয়া, যার জন্য এদের ট্রেড করা খুব হার্ড হয়ে যায়। আর এখানকার স্যালারি প্রচুর বেশি। আমাদের ইন্ডিয়ার অ্যাভারেজ স্যালারি যদি ধরেন তাহলে 15,000 থেকে 35,000, মানে হলো অ্যারাউন্ড $200 থেকে $400 অবধি। আর এদের অ্যাভারেজ স্যালারি হলো $1,000, মানে 1 লাখের কাছাকাছি। আমি জাস্ট বলছি 1 লাখের কাছাকাছি এদের অ্যাভারেজ স্যালারি, বেসিক স্যালারি। তো যেখানে স্যালারি বেশি সেখানে জিনিসপত্রের দাম বেশি, সেখানে সব কিছু অটোমেটিক্যালি সব কিছুর দাম বেশি হয়ে যায়। ট্রান্সপোর্ট থেকে শুরু করে একদম জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু অ্যাজ পার স্যালারি সেগুলো ঘটে। হ্যালো, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। নো ফ্ল্যাগ না? নো ফ্ল্যাগ, ওকে। লাইক নো নর্মাল পিকচার, ওকে? Like I'm from India. With flag, no photo. No photo. Okay, in front of this. Yeah. Okay, thank you, gracias. তো আমি এখানে ছবি তুলছিলাম ফ্ল্যাগ নিয়ে, তো না করলেও বুঝতেই পারছি এটা সাধারণভাবে ঘটে। তো চলো নেক্সট লোকেশনে যাই, যেখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে ছবি তুলতে পারবো। দেখুন এইখানে বিল্ডিংটা দেখুন, দুই দিকে বিল্ডিং জয়েন করা আছে, মেন রোডের উপর দিয়ে এখানে টাওয়ার করা আছে। এত অ্যাডভান্স চিলি, এবং এইখানে বিল্ডিংগুলো পরপর আপনাদের দেখাই। আর এই দিকটা দেখুন, অসাধারণ। আমার পেছনে যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিল্ডিং অফ স্যান্টিয়াগো। এবার আপনাদের এটা থ্রু দিয়ে ওয়াক করাই ওল্ড সিটি, মানে ওল্ড সিটি বলবো না, কারণ একবার দেখুন এখানটা নিচে হলো পাথরের, স্টোনের করা আছে। এখানে সুন্দর ঝর্ণা দেখতে পাচ্ছি, কি সুন্দর দেখুন। ইউরোপের মতন ভাইব দিচ্ছে অনেকটা, কিন্তু এটা ল্যাটিন আমেরিকার ভাইব আলাদাই। তো এখানে পরপর দেখুন অনেক কিছু বিক্রি হচ্ছে, এখানে এইদিকেও বিক্রি হচ্ছে, এখানে জামা কাপড় সব বিক্রি হচ্ছে। তো আমি বেসিক্যালি কী করি, যেই কান্ট্রিতে যাই সেই কান্ট্রির ম্যাগনেট কিনি, এবং ম্যাগনেটও ম্যাক্সিমাম আমি $3 দিই, বা $2 বা $1, এইগুলো ম্যাগনেটের প্রাইস হয়। আমি এতগুলো কান্ট্রি ঘুরেছি, প্রত্যেক কটা কান্ট্রির আমার নিজে এক্সপিরিয়েন্স থেকে বলছি, কে কী বলছে আমার জানার দরকার নেই, আমি যেটা দেখেছি দৃশ্যম। এই সেন্টারের দিকে চলে এসেছি, বোঝাই যাচ্ছে পুরো স্টোন দেখুন, একদম পুরো স্ট্রাকচার রোড। এখানেও গাড়ি দেখুন, এখানেও ট্যাক্সি দেখাতে পাচ্ছি আপনাদের। এইগুলো দেখুন এখানকার ওষুধ কেনার দোকান, মানে ফার্মাসির দোকান। ওইখানেও দেখুন একটা ফার্মাসির দোকান আছে, এইখানেও ফার্মাসির দোকান আছে। এবং আপনাদের বলে দিই যে ফার্মাসির যে দোকানগুলো দেখছেন, এখানে কিন্তু ওষুধ খুব কস্টলি। প্রত্যেক কটা কান্ট্রিতে প্রেসক্রিপশান ছাড়া এখানে অনেক ওষুধ দেয় না। আমাদের প্যারাসিটামল কিনতে গেলে প্রেসক্রিপশান লাগে না, ম্যাক্সিমাম 30 টাকা 40 টাকায় পেয়ে যায় প্যারাসিটামল, কিন্তু এইখানে প্রেসক্রিপশান লাগে। এবং এক একটা প্যারাসিটামল, এক একটা পাতা কিনতে গেলে আপনার 600-1000 টাকা প্রায় হলো পড়ে যায় এক একটা পাতা। আমি যা দেখেছি, আমি ট্রাই করেছিলাম একবার কেনার, কিন্তু আমার কাছে আছে, ট্রাই করেছিলাম ইনফরমেশনের জন্য। তো খুব ডিফিকাল্ট সব জায়গায়, কিন্তু আমাদের ইন্ডিয়ায় কিন্তু মেডিসিন অনেক ইজিলি অ্যাভেলেবেল। আমরা বদনাম করি আমাদের ইন্ডিয়া, বদনাম করি, কিন্তু সেটা একদমই না। অনেক দিক দিয়ে আমরা অ্যাডভান্স, কারণ অনেক কিছু ইজিলি অ্যাভেলেবেল হয়, যেগুলো একদম এইসব কান্ট্রিতে ইজিলি অ্যাভেলেবেল তো নাই। একবার দেখুন এখানে কি চলছে। নাইস, বেশিক্ষণ দেখাবো না কারণ আমার কপিরাইট হয়ে যাবে। তো কন্টিনিউয়াস আমি কথা বলবো না, তো এই গানে আমার কপিরাইট চলে আসবে এই ভিডিওতে। দেখুন এখানে চলছে, খুব ভালো ব্যাপার। এখানে চিলিতে দেখুন কেরমভাবে প্রচুর প্লাজা দে আরমাসে একমাত্র এগুলো পাবেন। আর এই দিকে দেখুন এইখানে রোড কন্টিনিউ হচ্ছে। আমি যেরকম বললাম কপিরাইট চলে আসবে কিন্তু আমার এই গানে, তো আমি কথা বলা থামাবো না যখন মিউজিক হবে।
তো আমি চলে এসেছি একদম মেইন স্কোয়ারে স্যান্টিয়াগোর। এটা হলো প্লাজা দে আর্মাস। এটা 1541-এ ফাউন্ডেড বাই পেদ্রো দে ভালদিভিয়া, ওনার নাম, যে ফাউন্ড করে 1541-এ, এবং তারপর থেকে এটা পুরো সিটি সেন্টার হয়ে যায় স্যান্টিয়াগোর এবং সবচেয়ে ওল্ডেস্ট পার্ট অফ স্যান্টিয়াগো। দেখছেন কত ট্যুরিস্ট চারিদিকে এবং কত লাইভলি এখানে। তো এটা দেখুন, স্প্যানিশের মধ্যে আমি কিছু কিছু ওয়ার্ড বলে দিই স্প্যানিশের, যেরকম হলো গুড মর্নিং, গুড নাইট যেগুলো বলে। গুড মর্নিং হলো বুয়েনাস দিয়াস, গুড নাইট হলো বুয়েনাস নোচেস। তারপর হলো কোমোসিয়ামা মানে কার কি নাম, তোমার নাম কি। তোন্দে ভিভা মানে কোথায় থাকো। আর সিরিয়া টেম্পো মানে ক্লোজিং টাইম। তারপর কোমো মানে হাউ। তারপর হলো কোয়ান্টোস মানে হাউ মাছ। তো এইগুলো কিছু কিছু কমিউনিকেশনের জন্য আপনার লাগবে। ওকে, তো আমি ক্যাথিড্রালে ঢুকেছিলাম। এখানকার মেইন ক্যাথিড্রাল হলো মেট্রোপলিটান ক্যাথিড্রাল। এটা সেন্ট্রাল ক্যাথিড্রাল। এটার ভেতরে অবশ্যই ভেতরে ভ্লগ করা যাবে না। একটা মন্দিরে ঢুকে বেড়াকে চার্চে ঢুকে সাইলেন্ট থাকতে হয়। সাইলেন্স না মেনটেন করে আমি বক করতে পারবো না। তো সেটাই দেখা। এটা মেইন ক্যাথিড্রালের ভেতরটা দেখুন বিশাল বড়। এটা সবচেয়ে বড় ক্যাথিড্রাল স্যান্টিয়াগোর। এবং যেটা উপরে অনেক স্টোরি করা আছে, সুন্দর সুন্দর জিসাস ক্রাইস্টের যেরকম সব মন্দির বা চার্চে করা থাকে, স্টোরিগুলো করা আছে। তো এগুলো দেখুন, এখানকার ব্যানানা। এটা আমি খেয়েছিলাম আমাকে কোস্টারিকাতে, খুব সুন্দর হয়। লেমন দেওয়া থাকে। uno mil. ওকে, চলো, থ্যাংক ইউ, গ্রাসিয়াস। nombre Que le dicen tostones, banana plátano frito, ও ফ্রিতে। ওকে, ঠিক আছে। চিফলে, ওকে, থ্যাংক ইউ। তো চলো, এটা একটা কিনে নিলাম, এবার খাই, খেতে খেতে যাই। খুব সুন্দর খেতে হয়। যেরকম বললাম, এটা কলা। এখানে কলা খুব ফেমাস ফর ল্যাটিন আমেরিকা, এবং সেটা পুরো লেমন এবং নুন দিয়ে একদম করা, এবং দারুণ লাগে খেতে। লিস্তো গ্রাসিয়াস, থ্যাংক ইউ। তো চলো, এটা রেডি হয়ে গেছে আমার, এটা খেয়ে নিই। লেটস গো। এবার ব্যাপারটা আপনাদের বোঝাই। আজকে আমি লোকাল ফুড ট্যুর দেবো না। আজকে আমি বেসিক্যালি দেবো হলো যেগুলো নর্মাল খাবার দাবার যেগুলো অ্যাভেলেবেল হয় সেগুলো। কালকে এখানকার লোকাল যেগুলো অথেন্টিক খাবার সেগুলো খাওয়াবো। আমি কিছু কিছু দেখে রেখেছি এবং কিছু কিছু জায়গা ঘোরাবো যেগুলো একদম আপনাদের এক্সপিরিয়েন্সের বাইরে, এবং লোকাল ট্রান্সপোর্ট চড়াবো কালকে। তো চলো, খাওয়া যাক। লাইক যেরকম হয় বার্গার। এখানে ফল টল বিক্রি হচ্ছে। প্রাইসগুলো দেখুন, 1000 কিলো টমেটো। আচ্ছা, কমই আছে। এখানে কলা 1000 কিলো, মানে হলো 1000 মানে 5-6টা পাবো, 100 টাকা দাম হবে। আর এখানে দেখুন আঙুর, বাইরের লোকেরা বিক্রি করছে, এখানে বাইরে থেকে এসে বিক্রি করছে, দেখেই বোঝা যায়। এখানে গাজর, এখানে স্ট্রবেরি। বাহ, ভালোই দামে আছে তো, মানে ভালো কম দামে আছে। উনো কিলো কলা, বানানা। দেখি 1 কেজি কত হয়। 10 1 mil. Okay. Give me 2 mil. 2. No, 2 mil 2. 1 mil no. 2 mil. 2 mil. I'm from India. 2 mil. Yeah, thank you. 2 mil. India. You know about India? Dominican Republic. That is different. I know Peru. Peru. Lima. I'm going after this Peru. Oh, nice. I'm coming from Argentina. Yeah. Oh, Argentina, no. Argentina no. No one. Okay. Colombia. Colombia, Haiti, Bogota. Haiti. Okay. Ki? Haiti. হ্যাঁ, Eh, হাইতি। ওকে, কত জায়গার লোক এখানে আসে দেখুন। কলম্বিয়া। ওকে। কত জায়গার লোক দেখুন এখানে। আমি কলম্বিয়ান পেসো আমার দেখালাম, এবং আমার এতগুলো কান্ট্রি ঘোরার এটা একটা অ্যাডভান্টেজ যে সবার সাথে কথা বলা যায়, সবার সাথে কমিউনিকেট করা যায়, এবং সবার সাথে রিলেট করতে পারি। আমি যেখান থেকেই আমি এসে থাকি না কেন, আমার স্বপ্ন সত্যি হয়। তো চিলির কোনো বড় অফিসার এখানে যাচ্ছে, একবার দেখুন স্যান্টিয়াগোর পুরো রাস্তা একদম পুরো ঘিরে যাচ্ছে। বাপ রে বাপ। এবার দেখুন একদম পুরো গভর্নমেন্ট অফিসের সামনে। নাইস। আমি একটা নেল কাটার কিনলাম। না জাস্ট একবার দেখুন, এই নেল কাটার নিলাম। এটা 1 mil. 1 mil. হ্যাঁ, ওকে। bien, muy bien, gracias. আর এগুলো হলো এখানে প্রাইস। 1 mil, 2 mil এরকম। muchas gracias. তো এখানে তো চলো, নিয়ে নিয়েছি নেল কাটার। অনেক দিন ধরে ঘুরছি, নেল কাটার লাগবে, হেয়ার কাট লাগবে, অনেক কিছু লাগবে। তো রাত হতে চললো, কালকে আবার ঘোরাবো। আপনাদের কেমন লাগলো এই অবধি এই এপিসোড অবশ্যই কমেন্টে জানান, শেয়ার করুন সবার সাথে, আরও ভালোবাসা দিন, এবং লাইক সাবস্ক্রাইব করুন।
ওয়ার্ল্ড ট্যুর চলতে থাকছে, একের পর এক কান্ট্রি হতে থাকবে। 33 কান্ট্রি কাউন্ট ওয়ার্ল্ড ট্যুরের। এরপর নেক্সট কান্ট্রি হবে, কালকে হবে হলো ফুড ট্যুর এবং লোকাল ট্রান্সপোর্ট ট্যুর করাবো আপনাদের। চলো ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে। সাইনিং আউট ফ্রম স্যান্টিয়াগো, একদম সিটি সেন্টার থেকে পুরো দাঁড়িয়ে আছি। বাই।